ও দোকানদার দাদা, কি করছো গো? এই যে পোস্টার দিচ্ছি, একে চেনো? কি পোস্টার? আরে এই মহিলাকে চেনো কি? হ্যাঁ চিনি তো। আরে বলো না, এই মহিলা আমার দোকানে আজকে মানে দুদিনের মধ্যে পয়সা দিয়ে যাবো বলে আজকে মোটামুটি 3 মাস হয়ে গেল। ফোন করছি তুলছে না গো, বাড়ি যাচ্ছি ঠিকভাবে কথা বলছে না, কখনো কখনো দরজা খুলছে না গো। আমি আমার পয়সাটা ওর কাছ থেকে কিছুতেই আদায় করতে পারছি না। তাই এই পোস্টারটা আমি এর নামেই দিয়েছি যে আমার দোকানে ধার দেনা করেছে, ধার দেনা করে পয়সা দেয় নাই। আর যে সমস্ত পাড়ার ছোটোখাটো সব দোকানদাররা আছো তারা যেন এই মহিলা থেকে সাবধান হবে। একে কিন্তু কেউ ধার দিও না, ধার দিলে কিন্তু পয়সা পাবে না। সেই পোস্টারই আমি ফলে ফলে সব ছিটিয়ে বেড়াচ্ছি যাতে মানুষ দেখে ওকে সাবধান হয়, এই আর কিছু না। মোটামুটি 5-6টা পোস্টার আমি দিয়ে দিয়েছি ফলে ফলে, আর 5-6টা পোল আমাদের এইদিকে আছে ইলেকট্রিক পোল, সেইগুলোতে দেওয়া হলেই আমার কাজ কমপ্লিট হবে। সব দিয়ে দিই, নইলে এই মহিলা সব বোনাস করে দেবে। কি লিখেছে দেখি তো। পাপিয়া মুদি দোকানে জিনিস ধার নিয়ে টাকা দিচ্ছে না, একে কেউ ধার দেবেন না, সাবধান এই মহিলা হইতে। যাই পাশের বাড়ি দিদিটাকে গিয়ে খবরটা দিয়ে আসি। দিদি, ও দিদি। কে রে বাবা? পয়সা ধারের পয়সা কি চাইতে এসছে নাকি? দেখি। দিদি, ও দিদি। ও তুমি বলো, কি বলছো? তোমার নামে তো পোলে পোলে পোস্টার লাগাচ্ছে দেখলাম গো। বলো কি গো, পোস্টার টাঙাচ্ছে? তাহলে মনে হয় আমি ফেসবুকে রিল করি না, আমি মনে হয় ভাইরাল হয়ে গেছি, সেই জন্যই পোলে পোলে পোস্টার টাঙাচ্ছে, তাই তো? আরে না না, তুমি ফেসবুকে নয়, তুমি ধারের জগতে ফেমাস হয়ে গেছো। মানে? আমাদের পাড়া দোকানদার গো, যার কাছে তুমি টাকা ধার নিয়েছিলে, টাকা মেটাওনি, সেই লোকটা তোমার ছবি পোস্টে লাগিয়ে লাগিয়ে পোলে দিয়ে বেড়াচ্ছে। বলো কি গো? তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে আটকাও গা, নাহলে লোক জানাজানি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। ওই দেখি তো, সত্যি তো আমার নামে ছবি সমেত পোস্টার টাঙিয়েছে। না বাবা, পোস্টারটা ছিঁড়ে দিই, না হলে জানাজানি হয়ে গেলে সবাই দেখতে পাবে যে আমি দোকানে ধার করেছি। তার থেকে দোকানে কি বাবু পয়সাটা দিয়ে আসি। ও দোকানদার, তুমি এইগুলো কি করছো? বলে বলে আমার নামে পোস্টার টাঙিয়ে বেড়াচ্ছ। কি করবো আমি, আমার তো কিছু করার নেই। তুমি দোকানে মাল ধার নিলে বললে 2-3 দিনের মাথায় দিয়ে যাচ্ছি, 2-3 দিনের মাথায় তো ছাড়ো। আজ 6 মাস হয়ে গেল তুমি পয়সা দিচ্ছ না, তোমাকে ফোন করছি তুলছো না গো। তোমার বাড়ির দরজায় যাচ্ছি, তুমি দরজা বন্ধ করে দিচ্ছ, দরজা ধাক্কা দিচ্ছি শুনতে পাচ্ছ না। তুমি তোমার কাজ করেছো আর আমি আমার কাজ করেছি। আমি চিহ্নিত করছি মানুষের সামনে তোমাকে যে এই মহিলাটা সবারই দোকানে ধার নিয়ে এইরকমই কারবার করে, একে যেন কেউ ধার দিও না। আমি আমার কাজ করছি, আমি আর কি করবো। আচ্ছা ওসব কথা বাদ দাও, আমার নামে ক টাকা ধার আছে বলো তো, খাতাটা খুলে দেখো তো। হ্যাঁ দেখছি, দাঁড়াও। তোমার নামে 3,000 টাকা বাকি আছে। দাঁড়াও দিচ্ছি। নাও, এতে 3,000 টাকা আছে, এটা নাও, দি সব পোস্টারগুলো খুলে দাও। ঠিক আছে, বেশ ঠিক আছে। আর 3,000 টাকা শুধু দিলে তো হবে না গো, কারণ তুমি পোস্টারগুলো খুলতে বলছো, পোস্টারগুলো খোলার জন্য আমাকে ছেলে লাগাতে হবে, ওখানে আমার 500 টাকা লাগবে। আর যে পোস্টারগুলো বসে বসে তার পেনের কালি খরচা করে, হ্যাঁ কাগজ খরচা করে বসে বসে লিখেছে, তার জন্য 200 টাকা, মানে আরও 700 টাকা এক্সট্রা দিতে হবে, তবে আমি ওই পোস্টার খুলে দেওয়া করাবো। যা লাগে আমি সব দিয়ে দেবো। এ নাও, 500, 600, 700, 800, 900 টাকা আছে, আরো 200 টাকা এক্সট্রা দিলাম, তুমি নাও, দিয়ে সব খুলে ফেলে দাও।
ঠিক আছে, সব এক্ষুনি খুলে যাবে, কোনো চিন্তা নেই গো। যাক বাবা, বাঁচলাম। হ্যালো, হ্যাঁ পাপিয়া সাহার নামে পোলে পোলে যে পোস্টারগুলো দেওয়া আছে, হ্যাঁ ওইগুলো সব ছিঁড়ে ফেলে দে। হ্যাঁ ঠিক আছে। আর এক কাজ কর, ওই সোমনাথ বলে যে আছে, ওর নামে বাকি আছে, ও পয়সা দিচ্ছে না দীর্ঘদিন ধরে, ওর নামে ওই রকম ধরা 500খানা হ্যাঁ পোস্টার রেডি কর, হ্যাঁ ওইগুলো লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি তো আচ্ছা লোক, তোমার কাছে ধার নেওয়া না খুব বিপদ। তোমার পোস্টারগুলো যেন সব ছেড়ে দিও। হ্যাঁ হ্যাঁ, তোমার পোস্টার সব ছিঁড়ে দেবো, কোনো চিন্তা নাই গো। আর আমার সঙ্গে যেই করবে, টাকা না দিলে তার সঙ্গে আমি এইরকমই করবো, আপনি টাকা দিয়ে যাবে। ধন্য দোকানদার, তুমিই পারবে। আমার দরকার নেই, আমি আর তোমার দোকান দিয়েই আসবো না।